হযরত ওমর বলতেছে, আমার এলাকার একজন রাখালের কাছে আল্লাহর কোরআন পৌঁছে গেছে, তাকওয়াওয়ালা হয়ে গেছে, সুতরাং একজন রাখালের দ্বারা আমানতের খেয়ানত হওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া এমন এক জিনিস, খোদাভীতি যার দিলের ভিতরে থাকবে, সেখানে সে অন্ধকারে থাকলেও গুনাহ করবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে। আপনি আমি যদি তাকওয়াওয়ালা হতে পারি, এই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে, বড় সম্মানী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের ভিতরে বললেন, এ পৃথিবীর মানুষ শোনো, তোমরা, আমি আল্লাহর কাছে তোমাদের মধ্য থেকে কে সব থেকে দামি তোমরা কি জানোনি? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোক সকল, ইন্না খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন নারী এবং পুরুষ থেকে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এ বান্দা শোনো, একজন নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করার পরে আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করে দিলাম। তবে শোনো, কেন করে দিলাম? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত লাভ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিলাম, তোমরা যাতে করে পরিচিত লাভ করতে পারো। বান্দা শোনো, আমি আল্লাহর কাছে এটা কোনো বড়ত্বের বিষয় নয়, আমি আল্লাহর কাছে এটা কোনো দামি কোনো বিষয় নয়। তবে শোনো বান্দা, আমি আল্লাহর কাছে তোমাদের মধ্য থেকে ওই মানুষগুলো বেশি দামি, ওই মানুষগুলো বড় সম্মানী কারা? আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, যারা আমি আল্লাহকে বেশি ভয় করে, যারা যত বেশি তাকওয়াওয়ালা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষগুলো তত বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে দাম বেশি কার? যার তাকওয়া আছে। যার কি আছে? তাকওয়া আছে, খোদাভীতি যার ভিতরে আছে, যে আল্লাহকে ভয় করে, ওই বান্দার দাম আল্লাহর কাছে কম না বেশি? তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আর এই তাকওয়া কিসের মাধ্যমে হবে? আল্লাহ পাক বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তুমি যদি রোজা রাখো, ও বান্দা, রমজানে রোজার মাধ্যমে তুমি তাকওয়াওয়ালা হয়ে যাবা। কিসের মাধ্যমে বলেন? রোজার মাধ্যমে তাকওয়াওয়ালা হয়ে যাবা। আর যদি বান্দা তুমি একবার তাকওয়াওয়ালা হয়ে যাও, ও বান্দা, আমি ঘোষণা দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দা তোমার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। তুমি বান্দা, আমি আল্লাহর কাছে বড় সম্মানী, তুমিও সব থেকে দামি বান্দা। এই জন্য আমাদের তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই বলেন? বুজুর্গানের দিনের দিকে যদি আমরা তাকাই, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন আল্লাহর বড় বুজুর্গ বান্দা ছিল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা কিতাবের ভিতরে আসছে। তিনি একবার এক জায়গা থেকে মিরাটে যাবে, এমন সময় তিনি যখন ট্রেনের মধ্যে উঠবেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ ছোটখাটো কোনো বুজুর্গ ছিল না, এত বড় একজন বুজুর্গ ছিল, আল্লাহর ওলি ছিল, যার হাজার হাজার শত শত এরকম মুরিদান ছিল, পরিচিত মানুষ ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই জায়গা থেকে যখন তিনি মিরাটে যাবে, পথিমধ্যে তিনি যখন ট্রেনে উঠবেন, এমন সময় তার সাথে কিছু আখ ছিল, আর আরো কিছু খাদ্য সামগ্রী ছিল। ট্রেনে ওঠার সময় আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমার সঙ্গে যে খাদ্যগুলো আছে এগুলো তোমরা ওজন দাও, এবং এই ওজনের যা মূল্য আসে তোমরা আমার থেকে নাও। কিন্তু তার শাগরিদরা বলল, না হুজুর, লাগবে না, এটা দরকার নাই, কারণ টিটিও তো আপনার একজন শাগরিদ, টিটিও আপনার একজন মুরিদ, সুতরাং এটার দরকার নাই। টিটিও বলল, হুজুর, এটার আপনার দরকার নাই, আমি তো আপনার সাথে আছি। কে বলতেছে? টিটি নিজেই বলতেছে যে এটা আপনার ওজন দেওয়ার দরকার নাই, বরং আমি তো আপনার সাথে আছি, আপনার কোনো সমস্যা হবে না। তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে, আপনি কোথায় যাবেন? তখন সে বলল যে, আমি মিরাটে যাব, দিল্লিতে যাব। কোথায় যাব? মিরাট থেকে দিল্লিতে যাব। তো তখন সে বলল যে, আমি তো আরো দূরে যাব।
কয় আপনি কোথায় যাবেন? কয় আমি তো তার পরে স্টেশনে যাব। কয় সেখানে তো আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, আমি তখন সেখানে নেমে যাব। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আমি তো আরো দূরে যাব। আমি কি আরো দূরে যাব? তখন এই টিটি বলতেছে আমার পরে যে টিটি উঠবে এই টিটির কাছে আমি বলে দিব যাতে করে আপনার কাছে আর কিছু না বলে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি আবার বললেন যে আমি তো আরো দূরে যাব। আমি কি আরো দূরে যাব? তখন সে বলতেছে তারপরে যে টিটি উঠবে আমি ওই টিটিরে বলে দিব। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে আমি তো আরো দূরে যাব। তখন এক পর্যায়ে টিটি প্রশ্ন করলো যে হুজুর আপনি বললেন আপনি আরো দূরে যাবেন, আচ্ছা বলেন তো আপনি কোথায় যাবেন? কি করছে? আপনি কোথায় যাবেন আপনি বলেন তো। কয় আমার গন্তব্যস্থল হলো কবর। আমার গন্তব্যস্থল কোথায়? কবর। আপনি কি আমার সাথে কবরে যাবেন? আজকে যদি আমি এই রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদের যদি আমানতের খেয়ানত করি, আল্লাহ যদি আমাকে আশরাফ আলী থানভীকে প্রশ্ন করে, আশরাফ আলী থানভী তুমি যে সেই দিন ট্রেনের মধ্যে মাল উঠাইছিলা সেই মালের তো তুমি দাম দাও নাই, মালের ভাড়া তো তুমি দাও নাই, ও আশরাফ আলী থানভীর কেন তুমি এই কাজ করেছো? তা আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহ তো হতে পারে এই কারণে আমাকে জাহান্নামে দিবে, সুতরাং আমি এই জাহান্নামে যাইতে রাজি না। সাধারণ একটা আখ কতটুকুর আর ওজন হবে? তারা কি রকম তাকওয়াওয়ালা ছিল। আর আজকে আমরা কত আমানতের খেয়ানত করতেছি, কথা বলেন ঠিক নেবে ঠিক? হুজুর গানে কারাম তারা ছোট থেকে ছোট কোনো গুনাহকে এটাকে তারা কখনো অবহেলা করে নাই। সুতরাং যারা তাকওয়াওয়ালা হবে, যারা ঈমানওয়ালা হবে, যারা মুত্তাকি হবে, তারা সব সময় কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। সুতরাং প্রিয় ভাইরা বন্ধুরা, এজন্য আমাদের কাকে ভয় করা লাগবে? আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে। আপনি আমি যদি তাকওয়াওয়ালা হতে পারি, আপনার আমার দাম আল্লাহর কাছে আছে না নাই বলেন? আল্লাহ নিজেই বলেছে ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তাকওয়াওয়ালা হবে ওই বান্দাটা আমি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। আর এই তাকওয়া আমরা কিসের মাধ্যমে অর্জন করব? রমজানের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? রমজানের রোজার মাধ্যমে। তাহলে আমরা যদি তাকওয়াওয়ালা হতে চাই, জান্নাতে যাইতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের কি করণীয়? রমজানের রোজা রাখা না ছাড়া? রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর রমজান মাসটা মুমিনের জন্য হচ্ছে একটা ট্রেনিং এর মাস। কিসের মাস? ট্রেনিং। এটা আমাদের জন্য ট্রেনিং। বাকি এক মাস ট্রেনিং করার পরে বাকি যে 11 মাস আছে, এই 11 মাস আমাদের এই এক মাসের ট্রেনিং এর মাধ্যমে আমাদের ইবাদত বন্দেগী করা লাগবে, তাকওয়া আমাদের এরকম ভাবে মজবুত করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা সকলেই মাহে রমজানের জন্য প্রস্তুতি নিব তো, এখন থেকে নিব তো ইনশাআল্লাহ। বাকি 30টা রোজা রাখার নিয়ত করব আমরা। বাকি 30টা রোজা রাখার নিয়ত করব। সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিকও আল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে, যে বান্দা নিয়ত করবে, কারণ হাদিসের ভিতরে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সমস্ত কাজ কি নির্ভরশীল। তা আমাদের নিয়ত যদি মজবুত হয়, আল্লাহ তাআলা অবশ্যই তৌফিক দান করবে। সকলে বলে আমিন।